দর্শক, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ব্রিফ করছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। গত কয়েকদিনের কর্মসূচি এবং বর্তমান অবস্থান প্রেস টিমে সবাই রয়েছেন, অনিবার্য আপনাদের সবাইকে আয়োজন করবার জন্য ধন্যবাদ জানাই। আপনারা অবগত রয়েছেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রথম রাষ্ট্রীয় সফরে এসেছেন। তার এই প্রথম বিদেশ সফর সুনির্দিষ্টভাবে 3টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে তিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া সফর সম্পন্ন করেছেন। খুব স্বল্প সময়ের সেই সফরে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাজা সহ গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে মাননীয় প্রধানমন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে চীনের দালিয়ানে যান। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত অ্যানুয়াল মিটিং অফ দ্য নিউ চ্যাম্পিয়ন্স এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। যেসব দেশের প্রধানমন্ত্রীরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবার অংশগ্রহণ করেন তাদের মধ্যে ছিল চীন, দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো, মঙ্গোলিয়া, গিনি এবং কাজাখস্তান। এই 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবার অংশগ্রহণ করেছেন। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে সরকার গঠনের পর গত 4 মাসে জলবায়ু ক্ষেত্রে, ক্লাইমেট রেজিলিয়েন্সের ক্ষেত্রে আমাদের যে কর্মসূচিগুলো ছিল বিশ্ব দরবারে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী উপস্থাপন করেছেন এবং সুধীবৃন্দের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। প্রথম বিদেশ সফরের তৃতীয় চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল চীনের রাজধানী, আমরা আজকে যেখানে রয়েছি, বেইজিংয়ে এসে পৌঁছেছেন। মালয়েশিয়া ও দালিয়ানের ধারাবাহিকতায় বেইজিংয়েও মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, বর্ণাঢ্য লাল গালিচার উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে বরণ করা হয়। মোটর শোভাযাত্রা, পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল ও উচ্চ পর্যায়ের পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দাওতি স্টেট গেস্ট হাউসে নিয়ে আসা হয়, যা এই দেশের সম্মানিত রাষ্ট্রীয় অতিথিদের জন্য নির্ধারিত এবং একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আবাসিক সুবিধা হিসেবে পরিচিত। মালয়েশিয়া এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতোই এখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংক্ষিপ্ত আকারে 25 জন সফরসঙ্গী নিয়ে সফর করছেন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা পদমর্যাদার 11 জন রয়েছেন।